এবার পোস্ট অফিসের গাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা, গাড়িতে আগুন লাগার ঘটনা। বাঁকুড়ার জয়পুর জঙ্গলের এই ঘটনা যেমনটা জানা যাচ্ছে, এবং সেই গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় সেই ছবি। পোস্ট অফিসের গাড়িতে আগুন লাগার ঘটনা এবং সেই গাড়িটি একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে জয়পুর থানার পুলিশ। সেই গাড়িটির আগুন নেভানোর চেষ্টা করছেন তারা, এবং সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বাঁকুড়ার জয়পুর জঙ্গলের ঘটনা, পোস্ট অফিসের গাড়িতে আগুনের ঘটনা। পুরো গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে জয়পুর থানার পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি ঘটনা? এটা ঘটেছে বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে এবং জয়পুর থানার এরিয়ার মধ্যে পড়ছে। কতুলপুর বাঁকুড়ার থেকে একটি ডাক বোঝাই অর্থাৎ পোস্ট অফিসের ডাক বোঝাই একটি মারুতি ওমনি গাড়ি, যে গাড়ির মধ্যে পোস্ট অফিসের বিভিন্ন ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি অনেক কিছু কাগজপত্র ছিল বলে জানতে পারা গেছে। এবং সেই গাড়িটি যখন বিষ্ণুপুর হয়ে কতুলপুর থেকে যাওয়ার পথে জয়পুরের জঙ্গলে হঠাৎই গাড়িটিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার ঘটনা টের পেয়ে গাড়ির যিনি চালক ছিলেন তিনি তড়িঘড়ি গাড়ি থেকে নেমে গাড়ির মধ্যে থাকা যে পার্সেলগুলি, যে মেলগুলি ছিল সেই মেল নামানোর চেষ্টা করেন এবং সাথে সাথে গাড়িতে আগুনে পুরোপুরি আগুন লেগে যায়। বিষ্ণুপুর পুলিশ সেখানে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। কিছু চিঠিপত্র, কিছু মেলপত্র পুড়েছে এমনটা কিন্তু জানিয়েছে গাড়ির চালক। তবে সেই মেলগুলি কি মেল ছিল সেগুলো জানা যায়নি। তবে বাকি মেলগুলি চালকের তৎপরতায় উদ্ধার করা গিয়েছে। তবে যে মেলগুলি পুড়ে গিয়েছে বা যে চিঠিগুলি পুড়ে গিয়েছে তার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ চিঠি রয়েছে কিনা বা আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য কোনো কাগজপত্র রয়েছে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে কিছু চিঠিপত্র পুড়েছে এমনটাই জানতে পারা গিয়েছে। তবে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে এলো, গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। একেবারে স্বরূপ, অর্থাৎ এখনো পর্যন্ত যেমনটা খবর রয়েছে কোনো গুরুত্বপূর্ণ চিঠিপত্র কিছু ভস্মীভূত হয়ে যায়নি। তবে এখনো পর্যন্ত এই ঘটনার তদন্ত নেমেছে জয়পুর থানার পুলিশ। ধন্যবাদ তোমাকে স্বরূপ।